আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নওগাঁর পত্নীতলায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ পত্নীতলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমটি এর কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমটি এর উপপরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম কবির। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও নজিপুর পৌর এলাকার ৩০ জন কৃষককে দিনব্যাপী উচ্চ ফলনশীল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণে বিএমডিএ নওগাঁ ২ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক RM সাকিব, পত্নীতলা বিএমটি এর সহকারী প্রকৌশলী তারেক আজিজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাজশাহীতে ৬ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ দুপুরে নগরীর ভদ্রা মোড়ে রেল লাইনে আগুন দিয়ে তারা অবরোধ শুরু করে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করা, উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ৪ বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দেয়া। শিক্ষার্থীরা বলছেন ৬ দফার সকল দাবি মানতে হবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। আজ সকালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শহরের রেলগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘণ্টা পর সেনাবাহিনী সিরাজগঞ্জ ক্যাম্পের পেট্রোল টিম ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে তারা। পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ ভাগ প্রমোশন কোটা বাতিল করতে হবে। একই সাথে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেয়া, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদন সুযোগ বাস্তবায়ন করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করার দাবি জানানো হয়। সিরাজগঞ্জে বাড়ছে বস্তায় আদা চাষ। কৃষকদের মশলা জাতীয় এই ফসল আবাদে নানাভাবে উৎসাহিত করছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। লাভজনক হয় সিরাজগঞ্জে প্রতি বছরেই বাড়ছে বস্তায় আদা চাষ। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় ৬৮,৫০০টি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও ৭,০০০ বস্তা বেশি। পতিত বা বাড়ির ছায়াযুক্ত জমিতে বস্তায় মাটি ভরে আদা চাষ করা হয়। স্বল্প ব্যয় ও পরিচর্যায় উৎপাদনও মিলছে ভালো। প্রতি বস্তায় ফলন হয়ে থাকে প্রায় ১ কেজি আদা। বাজারে মশলা জাতীয় এই ফসলটির দাম ও চাহিদা ভালো থাকায় লাভবান হন আদা চাষিরা। আগে করছি মাটির মধ্যে রেখে দিচ্ছি, গেছি যা তাদের বেশি জোর হয় না। সবাই কয় যে আদা ছালাই হলে ভালো হয়। আমার কিছু অফিসার আছে ছালাই গাড়েন আপনারা, ছালাই গাড়ি আবার নতুন করে দিছি আমরা, তাতে দাদা পরিবর্তন ভালো, গাছের জোর ভালো দেখতেছি। মাটির থেকে ছালাই ভালো এখন দেখতেছি। এতে ছালাই দেখি সবাই সে যদি ১৫-১৬ করে গাছ হয়েছে, তার দেখা যায় ৪ কি ৫ কেজি বোঝা যায় যে হইতে পারে। সে বস্তা আদা চাষ করছে এবার প্রথম। এই জায়গাটা পতিত ছিল, এখানে কোনো চাষ করা হয় নাই। এইবার প্রথম বস্তা আদা চাষ করছি। যে পরিমাণ ফলন হয়েছে তাতে প্রত্যেক বস্তায় ৩ থেকে ৪ কেজি আশা করা যায়। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন, মশলা জাতীয় ফসল মূলত আমদানি করা হয়ে থাকে। বস্তায় আদা চাষ বৃদ্ধি পেলে কমবে আদার আমদানি নির্ভরতা। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রজেক্টের আওতায় আমাদের বস্তায় আদা চাষী কৃষক ভাইদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের মশলা ফসল ম্যাক্সিমামই কিন্তু আমদানি নির্ভর। তো আমরা যদি এই বস্তায় আদা চাষের মাধ্যমে আমাদের পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পারিবারিক ডিমান্ডটা ফুলফিল হবে এবং কৃষককে কিন্তু আলাদাভাবে বাজার থেকে কিন্তু মশলাজাত ফসলটা ক্রয় করতে হবে না। বস্তায় আদা চাষ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শের পাশাপাশি কৃষকদের প্রদান করা হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন আগাম পটল, করলা, লাউ সহ বিভিন্ন প্রকার শাকসবজি। সংশ্লিষ্টরা বলছেন, মাঠ থেকে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজার দর স্বাভাবিক রয়েছে। অন্যদিকে আগাম জাতের সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন চাষিরা। বাজারে প্রতি কেজি নতুন পটল ৬৫ টাকা, করলা, বরবটি ও বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, ঝিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়। অনুষ্ঠান প্রচার হচ্ছে।